পারমিশন ডান 7 দিনের জন্য। আর এখানে নিচে আমাদের বাইকগুলোকে পার্ক করে রাখা আছে। গুড ইভিনিং অল। তো আমরা সবাই এখন মুড়াগাছা পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফালুট এবং সান্দাকপুর রাইড শুরু হবে। তো সবাই মোটামুটি রেডি, আর যাদের আসার কথা ছিল এসে গেছে। কিছুজন মালদা থেকে জয়েন করবে, কিছু লোকজন শিলিগুড়ি থেকে জয়েন করবে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই স্টার্ট করছি। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমরা এখন রানাঘাট ক্রস করছি, আর ফ্লাইওভারগুলো হয়ে যাওয়ার জন্য খুব সুবিধে হয়েছে, আর এতদূর পর্যন্ত রাস্তাও বেশ ঠিকঠাক। অনেকেই আছেন যারা নাইট রাইড পছন্দ করেন না, কিন্তু আমার বেশ ভালোই লাগে। জাস্ট লাইন আপটা দেখুন, আপনার গাড়িটা যদি ঠিক থাকে আর আপনার সঙ্গী সাথীরা যদি ঠিক থাকে, তাহলে নাইট রাইডটা কোনো অসুবিধাই নয়। এখন ভোর হয়ে এসেছে, আর আমরা পৌঁছে গেছি ফারাক্কা। আর এখানে ফারাক্কাতে খুব লম্বা জাম হয়েছে। আমরা কোনো রকমের বাইক নিয়ে এগিয়ে চলেছি। যারা 4 চাকা নিয়ে আসছে তাদের জন্য তো খুব বাজে অবস্থা। আমাদের সাথে শুভম আসছে ওর থর নিয়ে, ও আমাদের থেকে প্রায় 2 কিলোমিটার পিছনে রয়ে গেছে এই জামের জন্য। এখন খুব সুন্দর সানরাইজ হচ্ছে। আমি বুঝতে পারছি না অ্যাকশন ক্যামেরাতে কতটা আসছে, কিন্তু খালি চোখে দেখতে তো অসাধারণ দেখতে লাগছে। পুরো পূব দিকের আকাশটা একদম গোল্ডেন কালার হয়ে গেছে, খুব খুব ভালো লাগছে। জ্যাম হওয়ার কারণে সবাই একটু ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। তো এখানে সবাই মিলে দাঁড়ানো হচ্ছে, একটু রেস্ট নিয়ে আবার সবাই মিলে জার্নি শুরু করা হবে। তো ফাইনালি আমরা পানিটাঙ্কি বর্ডার পৌঁছে গেছি। এবার এখান দিয়ে বর্ডার ক্রস করতে হবে আমাদের নেপালে যাওয়ার জন্য। এখন আমরা মেচি নদী পার করছি, আর এখানে এত টোটোর জাম যে মনে হবে না এটা একটা ইন্টারন্যাশনাল বর্ডার, মনে হবে পাড়ায় বাজার করতে বেরিয়েছি। এখন আমরা নেপাল কাস্টমস অফিসে পৌঁছেছি। এখান থেকে আমাদের পারমিট বানাতে হবে। সো ফাইনালি আমরা নেপাল পৌঁছে গেছি। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, যে কারণে আমি এখানে একটা পেমেন্ট ছিল, এখানে বসে পড়েছি। আর আমাদের গাড়িগুলো অপোজিট সাইডে রাখা আছে, আমি দেখাচ্ছি। এখানে আমাদের সব গাড়িগুলো পার্ক করে রাখা আছে, আর এই সামনেই হচ্ছে ভানসার অফিস। এখান থেকে আমাদের পারমিশন নিতে হবে। তো পারমিশন কমপ্লিট হয়ে গেলে ইচ্ছে আছে এখানের একটা লোকাল সিম কার্ড নেওয়ার, তারপর আমরা কান্নামের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। খুশির মুহূর্ত, পারমিশন ডান 7 দিনের জন্য, কিন্তু একটা গন্ডগোল করেছে, আমার টাইটেলটাকে চেঞ্জ করে দিয়েছে। বটপেল টাইটেল নেপালে এসে বর্মন হয়ে গেছে। সবার পারমিট বানাতে বেশ খানিকক্ষণ টাইম লাগলো, আর তার সাথে আমরাও একটু টিফিন করে নিলাম। তো সব মিলিয়ে বিকেল হয়ে গেছে, আর আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হোমস্টেতে পৌঁছে যেতে। আমরা এগিয়ে চলেছি, আর সামনে খুব সুন্দর একটা সানসেট হচ্ছে। বুঝতে পারছি না অ্যাকশন ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে,
কিন্তু পুরো আকাশটা গোল্ডেন কালারের হয়ে এসেছে আর বেশ সুন্দর দেখতে লাগছে। চলতে চলতে আমরা হঠাৎ পাহাড় দেখতে পেলাম, আর পাহাড় দেখতে পাওয়ার সাথে সাথেই আমাদের সমস্ত ক্লান্তিটা উধাও হয়ে গেল। কান্নাম পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল, কিন্তু সবাই মিলে বেশ ভালোভাবেই পৌঁছে গিয়েছিলাম। জাস্ট হ্যাভ এ লুক ফ্রম দ্য ব্যালকনি। এখন সানরাইজ হচ্ছে, মানে হয়েছে একটু আগেই। এইমাত্র আমি দেখা পেলাম সূর্যদেবের, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই হচ্ছে রাস্তা, রাস্তার ঠিক পাশেই আমাদের হোমস্টেটা। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে নিচে আমাদের বাইকগুলোকে পার্ক করে রাখা আছে। বাইক এখানে শুভমের থার, আর এই যে মাঝে আমার এন্টর্ক দাঁড়িয়ে আছে, দেখে নাও। ওভারঅল গুড এক্সপিরিয়েন্স। এখন দেখা যাক নেক্সট জার্নি কেমন হয়।